গরম ভাতের সাথে মেখে কিংবা রুটি বা পরোটার সাথে যেটার সাথেই খান না কেন এর স্বাদ ভুলতে পারবেন না, এতটাই সুন্দর হয়। চলুন তাহলে দেখে নিই এটা কিভাবে তৈরি করছি। এই আচারটা বানানোর জন্য প্রথমেই আমগুলোকে ভালোভাবে ধুয়ে আমের ওপরে যে জলটা রয়েছে সেই জলটাকে ভালোভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তারপর আমটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে এটা কিছুক্ষণের জন্য রোদে রেখে দিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা, নিয়ে নিচ্ছি 3 চামচ গোটা জিরে, গোটা ধনে, আর নিয়ে নিচ্ছি 3 চামচ মৌরি। এখন ওই চামচেরই নিয়ে নিচ্ছি 1 চামচের মতো মেথি। এখন এগুলোকে কিছুক্ষণ এভাবে নাড়াতে থাকবো। এভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে নিয়ে নেব আমি 1 চামচ কালো সরিষা। এখন এগুলো দিয়ে আবারও এভাবে নেড়ে নেব। এই মশলাটাকে খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে নিয়েছিলাম কয়েকটা পাতিলেবুর রসটাকে বের করে নিয়েছি, আর রসুন নিয়েছিলাম সেটাকেও ছাড়িয়ে নিয়েছি। এখন যে মশলাটা ঠান্ডা করে রেখেছিলাম সেটাকে এভাবে গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, একটু দানা দানা ভাব রেখে কিন্তু মশলাটা গুঁড়ো করে নিতে হবে। এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল, ফোড়নে দিচ্ছি কালো জিরে, আর দিয়েছি 1/2 চামচ সাদা জিরে। এখন আমগুলোকে দেখুন রোদ থেকে তুলে নিয়ে এসেছি। খুব বেশিক্ষণ রোদে দেওয়ার দরকার নেই, 15 থেকে 20 মিনিট রোদে দিলেই আমটা ভালোভাবে শুকনো হয়ে আসবে। আমটা দেখে বুঝতে পারছেন এটা একটু হলুদ ভাব হয়ে এসছে। আমি দুবার ধরে আম নিয়ে এসেছি আচার বানানোর জন্য, দুবারে দেখছি আমগুলো এরকম রোদে হলুদ হয়ে এসছে। আপনারা যদি ফ্রেশ আম পান সেক্ষেত্রে আমগুলো একটু কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেবেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে আমের সাথে মিশে যাবে। এটা যেহেতু এমনিতেই খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে সেজন্য আর কাটা চামচ দিয়ে ফুটো করে নিই। এখন নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি 3 চামচ লবণ, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর বা ভাজতে থাকলে আমটা কিছুক্ষণের মধ্যে দেখবেন একটু নরম হয়ে আসবে। এটা এমনিতেই যেহেতু নরম হয়ে রয়েছে একেবারে টাইম লাগেনি, দেখে বুঝতে পারছেন। এভাবে যখন একটু আমটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে এটাকেও এভাবে নাড়াতে থাকবো। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে আমের গায়ে ভালোভাবে কিন্তু মশলাটা মাখানো হয়ে যাবে। এই আচারটা আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন, খারাপ হবে না অবশ্য। যদিও এটা বেশি দিন থাকতেই চায় না, কারণ এমনিতে এতটা লোভনীয় হয় যে তাড়াতাড়ি এটা শেষ হয়ে আসে। এর মধ্যে নিয়ে নিয়েছি আমি 2 চামচ চিনি, তারপর এটাকে আবারও এভাবে মিশিয়ে নিচ্ছি। এখনই দেখে দেখুন কতটা লোভনীয় হয়েছে মনে হচ্ছে, সত্যিই খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। এখন যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর রসটা দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এখানে কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না, জল যাতে একটুও না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। জল থাকলেই কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে আসবে। এখন এটাকে দিয়েও খুব বেশি নেড়ে নেওয়ার দরকার নেই, ঠিক আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে এটাকে দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে নিলেই কিন্তু আচারটা আমাদের তৈরি হয়ে যাবে। এই সময় লবণ আর চিনিটা অল্প আপনারা টেস্ট করে দেখে নিতে পারেন ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় কম আছে তাহলে অল্প একটু দিয়ে দিতে পারেন। লবণটা এই আচার একটু বেশিই দিতে হয়, আপনারা দেখেইছেন আমি এখানে 3 চামচ লবণ ব্যবহার করেছি। তারপর এটাকে একটা কাচের জারের মধ্যে রেখে ওপর থেকে দিয়ে দিচ্ছি আবার একটু কাঁচা সর্ষের তেল। এখন দেখুন এই আচারটা আপনারা গরম ভাত, রুটি বা পরোটা, এমনকি মুড়ির সাথেও কিন্তু মেখে খেতে পারবেন। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন।